বিদেশিদের ভরসায় ডুরান্ডে নামছে ইস্টবেঙ্গল, খেলবে না মুম্বাই সিটি। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও অনেক অনেক শেয়ার করুন। ডুরান্ড কাপের অনিশ্চয়তা কাটিয়ে নতুন প্রত্যয়ের বার্তা দিল ইস্টবেঙ্গল ক্লাব, যেখানে একাধিক আইএসএল ক্লাব ডুরান্ডে না খেলার জন্য একটা বার্তা দিয়েছে, সেখানে ইস্টবেঙ্গল কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে ডুরান্ডে তারা নামছে। সেই মতো প্রস্তুতিও শুরু হয়ে গেছে। শুরুতে ভাবা হয়েছিল একদম দেশীয় প্লেয়ারদের নিয়েই ডুরান্ডে খেলবে ইস্টবেঙ্গল, কিন্তু ইস্টবেঙ্গলের কোচ অস্কার বুজোর সঙ্গে আলোচনা করে তারা জানিয়ে দিয়েছে বিদেশিদের সঙ্গে নিয়েই নামবে। সেই মতো কিন্তু তারা সল ক্রেসপো এবং দিয়ামন্তকসদের ভিসা জন্য অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে। এছাড়াও তারা কিন্তু রশিদ এবং মিগুয়েলদেরও অলরেডি ভিসার জন্য অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে। এই চারজন তো খেলবেই। এছাড়া কিন্তু আর্জেন্টিনান কেভিন সিবলে এবং মরক্কোয়ান হামিদকেও কিন্তু তারা দলে আনার চেষ্টা করছে, যদিও ওদেরকে নিয়ে একটুখানি ধীরে চলার নীতি নিয়ে, কারণ আইএসএল এর যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে সেটা কোন দিকে গড়ায়, সেই মতোই তারা কিন্তু ভাবছে যে ওদেরকে কবে আনা হবে। তো এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গল অলরেডি ডুরান্ডের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। যারা প্রথম একাদশে থাকবেন সেই সব প্লেয়ারদের নিয়ে কিন্তু তারা আলাদা রাজারহাটের যে স্টেডিয়ামটি আছে সেখানে অলরেডি তারা প্রস্তুতি নিচ্ছেন। ইস্টবেঙ্গল কিন্তু অলরেডি যারা বিদেশি আছে তাদের জন্য ভিসা অ্যাপ্লাই করে দিয়েছে। সেই সঙ্গে অস্কার বুজোর সঙ্গে যারা কোচিং স্টাফ আছে, যেসব বিদেশি কোচিং স্টাফ আছে, তাদেরও কিন্তু দ্রুত ভারতে আনার চেষ্টা চলছে। জানা যাচ্ছে যে মুম্বাই সিটি এফসি ডুরান্ডে খেলবে না, তাদের একটা প্রবলেম হয়েছে। সেই সঙ্গে আরও কিছু দল ডুরান্ডে না খেলার জন্য একটা বার্তা দিচ্ছে, যদিও এখনো স্পষ্ট জানা যায়নি মুম্বাই সিটি ছাড়া আর কোন দল ডুরান্ডে খেলবে না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও অনেক অনেক শেয়ার করুন।